শুনেছেন মোহিনী লীলা? মোহিনী হলো তার মানে রাত্রিটা তো অনেক, আমরা একটু সোনাগাছিতে বেশ্যা বাড়ি যাব। কি গো, ভালো হবে না? আমরা যাব না। ও মায়েরা, বেশ্যা কাকে বলে? যাদের বেশি আশা। আমিও হতে পারি, তুমিও হতে পারো। প্রয়োজনের তুলনায় যদি আমাদের আশা বেশি হয় তাহলে আমরাই হব বেশ্যা। বেশ্যা যারা দেহ ব্যবসা করে তারা নয়। তারা যদি না থাকতো আমাদের সমাজের আরো অঘটন ঘটে যেত। দেখবেন বেশ্যার ঘরের মাটি না হলে দুর্গা প্রতিমা তৈরি হয় না। কোন জায়গার মাটি লাগে? ঠিক দোরগোড়ার মাটিটা। কারণ মানুষ তার জীবনে কিছু না কিছু ভালো কাজ জ্ঞানে অজ্ঞানে করে ফেলে, কিছু না কিছু ভালো কাজ করে ফেলে। তা সেই ভালো কাজ, কিছু কিছু ভালো কাজ করে মানে কি শুনুন। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, একটুখানি বলে রাখি। এক জায়গায় মরা মরে গেছে, তা মরা পোড়াতে যাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন তো, মরা পোড়াতে গেলে ঠিক তার আগে খই ছড়াতে ছড়াতে যায় না? তা একটা মাতালের হাতে খইয়ের জায়গাটা দেওয়া হয়েছে, মানে খইয়ের চিকচিকিটা। সে তো মদ খেয়ে ঢোল, তার হাতে দিয়েছে খই ছড়াতে। সে খই নিয়ে মাটিতে না ছড়িয়ে সে ওপর দিকে তুলে দিচ্ছে। তা পেছনে যারা ছিল বলে, খইটা কোন দিকে ছড়াচ্ছিস? এই নিচে ছড়া না, ও তো খই উড়ে যাচ্ছে। বলে, আরে ওরে খই গোবিন্দায় নমঃ। যে খইটা উড়ে যাচ্ছে সেটা গোবিন্দর কাছে যাবে। সে যখন মরে যায়, যমরাজা চিত্রগুপ্তকে বলছে, দেখো তো চিত্রগুপ্ত, এই যে বেটা এসেছে কোনো ভালো কাজ করেছে কিনা? বললে, দূর মহারাজ, সারা জীবন খালি মদ খেয়ে গেছে, ব্যারেল ব্যারেল মাতাল, মানে মদ খেয়ে শেষ করে ফেলেছে। বললে, তাহলে তো এর ভয়ঙ্কর সাজা। পাতা উল্টাতে উল্টাতে বলে, আরে দাঁড়ান দাঁড়ান, একটা ভালো কাজ একদিন করেছে। বলে, কি? বলে, অজ্ঞানে একদিন বলে ফেলেছিল, ওরে খই গোবিন্দায় নমঃ। শুধু ওইটুকু বলার জন্য তার নরকবাস থেকে সে মুক্ত হলো। তাহলে আজকে আমরা যেখানে যাব সেটা হলো বেশ্যাখানা। আমরা শুধু যাব না, ভগবানকে নিয়ে যাব। ভগবান আগে যাবে, আমরা যাব তার পেছনে পেছনে। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। তুমি গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। বিধবা মা, স্বামী হারা এক রমণী তার ছোট ছোট শিশু সন্তানকে নিয়ে বহু কষ্টের মধ্যে
জীবন যাপন করে, লোকের বাড়ি কাজ করে, মায়ে বেটায় দুবেলা দুমুঠো কোনো প্রকারে জোগাড় করে। স্বামী তো নেই, তাই মার ছেলে মা লোকের বাড়ি কাজ করে, করে কোনোভাবে জীবিকা নির্বাহ করে। প্রতিদিন মা সন্ধ্যাবেলায় প্রদীপটা জ্বালিয়ে তুলসী তলায় গিয়ে প্রণাম করে আর কাঁদে। প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় মা কাঁদে আর ভগবানকে ডাকে, প্রভু তুমি যে আমার পরম আপন। আস্তে হাগা, এই কথাটার মানে কি? মা বলছে প্রভু তুমি যে আমার পরম আপন। পরম আপন মানে কি? তার মানে কেউ নিকট আত্মীয় না, তার চেয়েও আপনজন। কেন জানো? ভালো করে মন দিয়ে শুনে না। ভগবান কৃষ্ণ হলেন পরম আত্মা। পরমাত্মার অংশ হলো জীব আত্মা, মানে জীবের প্রাণ। সেই প্রাণ প্রতিটা জীবের মধ্যে রয়েছে। আত্মা বা প্রাণ যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমরা কি হতাম? মৃতদেহ বা মরা। তাহলে প্রাণ হলো ভগবান। প্রাণ যদি না থাকে এ দেহের যত্ন নেই, এ দেহের আদর নেই, এ দেহের কদর নেই, এ দেহের ভালোবাসা নেই। তাহলে যার জন্য এই মানব দেহের আদর যত্ন কদর ভালোবাসা, সেটা হলো প্রাণ। আর প্রাণটাই হলো ভগবান। তাহলে আমাদের আপনজন যদি প্রকৃত কেউ হতে হয় সেটা হলো আমাদের প্রাণ, আর প্রাণই হলেন ভগবান। তাহলে ভগবান হলো সবচেয়ে বেশি আপনজন। কোথা দিয়ে আসে কোথায় দিয়ে চলে যায় কেউ জানে না, তাই না? রাধে রাধে। ওগো খাঁচার ভিতর অচিন পাখি, নিতাই গৌর হরি বল, কেমনে আসে যায়। ওগো খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। আমাদের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনবেড়ি, তারে ধরতে পারলে মনবেড়ি। ওগো ধরতে পারলে মনবেড়ি, তারে ধরতে পারলে মনবেড়ি। আমরা দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ওগো খাঁচার পাখি কেমনে আসে যায়। আর মরলি রে তুই খাঁচার আসে। আস্তে কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তমতী মায়েরা, আমরা যত্ন করি দেহে, আমরা কদর করি দেহটা, কিন্তু প্রাণটাকে কেউ ভালোবাসি না। আমরা যে প্রতিদিন খাবার খাই সেটা দেহের জন্য খাই, কিন্তু প্রাণ কি খাই জানো?
বলো তো প্রাণ কি খায়? প্রাণ ভাত ডাল মাছ মাংস রুটি তরকারি খায় না, ওটা খাই দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে প্রাণ কি খায়? হরি নাম রূপ অমৃত। শাস্ত্র বললে যেদিন তুমি বদনে একবার হরি নাম বললে না, সেদিন তোমার প্রাণটা অভুক্ত রয়ে গেল, মানে খেতে পেল না। তাহলে তোমার ঘরে বাস করা কোনো ব্যক্তি যদি একদিন না খায়, তুমি খেতে পারো? বলো তো, তোমার বাড়িতে যাদের নিয়ে তুমি রয়েছো তার মধ্যে কেউ একজন রাগ করে খেলো না, তুমি খেতে পারবে? 10 বার গিয়ে তাকে ডাকতে যাচ্ছ, বাবা এসো না, আমি অন্যায় যদি করে থাকি ক্ষমা করো, আমি তোমার পায়ে ধরছি, হাতে ধরছি, তার মানেটা কি? সে যদি না খায় তোমার মুখে ভাত বুঝবে না, রান্নার ভাত পড়ে রয়েছে। তাহলে মরলি রে খাঁচারা সে, আর খাঁচারে তো কাঁচা বাসে। মন তুই রইলি, মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারা সে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আর মরলি রে তুই। কত সুন্দর করে সাজি, কাকে সাজাই? দেহটাকে, মনটাকে, প্রাণটাকে কোনোদিন সাজাই না। কৃষ্ণ নাম বলি না, দিনের পর দিন আমার প্রাণটা না খেয়ে রয়েছে, তার কথা একবারও ভাবি না। ভালো করে বুঝে দেখুন, প্রাণ কিন্তু নাম রূপ অমৃত সেবন করে। একদিনের জন্য যদি নাম না বলা হলো, তাহলে কিন্তু আপনার দেহের মধ্যে যে প্রাণ যেটা আছে বলে দেহের আদর যত্ন কদর ভালোবাসা, তা না হলে মরা বা মৃতদেহ, তার কেউ ভালোবাসে না, তাকে কেউ সাজায় না, তাকে কেউ খেতে দেয় না। মরলি রে তুই খাঁচারা সে, খাঁচারে তো কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আছি, খাঁচা যে তোর কাঁচা বাসে। আবার কখন খাঁচা পড়বে খসে, ওরে কখন খাঁচা পড়বে খসে। আমার লালন কেটে কেমনি আসে না, ও গো খাঁচার ভিতর কেমনি আসে যা, ও খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, পাখি কেমনে আসে যা। ওই ছোট ছেলেটা মাকে জিজ্ঞাসা করছো, মা প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তুমি কাকে ডাকো, কার কাছে কাঁদো? মা কি বললো জানো? ত্রিলোক জীবন কৃষ্ণ সেই তো আপন, যদি শান্তি পেতে চাও ধরো তার চরণ। ত্রিলোক মানে কি? স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিলোকের জীবন মানে প্রাণ কৃষ্ণ, আমাদের সবচেয়ে আপনজন। যদি শান্তি পেতে চাও তার চরণ দুটো জড়িয়ে ধরো, তাহলে জীবনে শান্তি পাবে। ছোট ছেলেটা প্রতিদিন এইভাবে মা ভগবানকে ডাকে। মায়ের কিন্তু একটাই কথা, ভগবানের কাছে তার একটাই প্রার্থনা, প্রভু আমার ওই একমাত্র সন্তান গোপালকে তুমি ভালো রেখো, গোপালকে তুমি দেখো প্রভু। প্রতিদিন ওই তুলসী তলায় মাথা ঠোকে আর ছেলেটার জন্য মঙ্গল কামনা করে। একদিন হয়েছে কি জানো, পাড়ার সব ছেলেরা ছাগনি জাল, দেখেছো ছাগনি জাল? যাদের যাদের ছাগনি জাল আছে তারা নিয়েছে,
যাদের যাদের নেই তারা কি করেছে, ঘরে যে মশারিটা টাঙিয়ে রাত্রিরে শোয়া হয় সেটাকে নিয়েছে। বাম্মা তো জানে না, লুকিয়ে লুকিয়ে সে ঘরের মশারিটাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এবার ওই ছেলেটাকে ডাকছে, গোপাল, শুনছি নাকি আমাদের খালে অনেক মাছ হয়েছে, আজকে আমরা যাব, তুই যাবি আমাদের সঙ্গে মাছ ধরতে? গোপাল বলছে, আমার মা তো যেতে দেবে না। বলে, দূর, মা কেন যেতে দেবে না? সবাই মিলে গেলে তুই অনেকগুলো মাছ পাবি, আমরাও সবাই মাছ পাবো। গোপাল বলছে, তাহলে আমি কি করে কি নিয়ে যাব? আমাদের তো এরকম ছাগনি জাল নেই। বলে, তাই মশারিটা নিয়ে চলে আয় না, তোর মা না জানতে পারে। গোপাল করেছে কি, মায়ের অজান্তে ঘরের মশারিটা নিয়ে আস্তে করে লুকিয়ে রেখে মাকে এসে বলছে, ও মা, ওরা সবাই যাচ্ছে খালে জাল দিতে, আমি যাব? খালে জাল দিতে যাবে? এক কাঁড়ি জল ডুবে মরবে বলে যাচ্ছে। স্বামী চলে গেছে, নয়নের নিধি, একমাত্র অবলম্বন ওই বাপ মরা ছেলেটা, ওকে নিয়ে কোন রকমে বেঁচে আছে মা। সেটাও যদি জলে ডুবে মরে যায়। বলে, না না, তুই সাঁতার জানিয়ে নি, তুই কোথায় যাবি? ওরা যাচ্ছে, যাকে যা। মা, যাই না। একবার বলেছি গোপাল, খবরদার যাওয়া হবে না। আবার বলছো, মা, যাই না। মানে নিয়াগড়ের মতো মায়ের পেছনে লেগেছে। কেন জানো? কেন লেগেছে? যার মন মেতেছে কৃষ্ণ প্রেমী, ওগো সে কি কভু ঘরে রয়? মন মেতেছে কৃষ্ণ, সে কি কভু ঘরে রয়? মন মেতেছে কৃষ্ণ প্রেমে, ওগো সে কি কভু ঘরে ঘরে মন মেতেছে কৃষ্ণ প্রেমে, সে কি প্রভু ঘরে রয়? আস্তে আস্তে আস্তে। ভগবান কি জানো? চুম্বক, আর আমরা সবাই লোহা। তাহলে প্রতিটা লোহাকে তো চুম্বক টানে, তা সবাইকে টানে নি কেন? সবাইকে কেন টানে? বলি, লোহার কাছে, লোহাটাকে তো যেতে হবে চুম্বকের কাছে, কাছাকাছি গেলে তবে তো আকর্ষণ ক্ষমতা তার মধ্যে কাজ করবে। তাই যখনই আকর্ষণ হয়েছে, ওই যে শুনেছে প্রতিদিন মায়ের মুখে কৃষ্ণ নাম, অন্তরে জাগ্রত হয়েছে কৃষ্ণ প্রেমের আকুলতা। সে কি কভু ঘরে রয়? মন মেতেছে কৃষ্ণ প্রেমে, সে কি প্রভু ঘরে রয়? পুরি বলি ভিতরে যায়, উপরে বলি ভিতরে যায়। কি বললো ওরা? ওপরে বালি ভেতরে জল। তোমরা দেখেছো? এই যে গঙ্গাগুলো দেখো, সব ওপরে জল, নিচে বালি। এরা আবার উল্টো কথা বলছে, ওপরে বালি ভেতরে জল। হ্যাঁ, সেটা কোথায় আছে? কোনখানে? যদি কোনোদিন আপনারা ওই বিহারে যান, গয়া, বুদ্ধ গয়া, ওখানে একটা নদী আছে, এটাকে বলা হয় অন্তর্বাহিনী নদী, নাম তার ফল্গু। যে নদীর তীরে সীতা রাজা দশরথকে পিণ্ডদান করেছিল। নদী কিন্তু মিথ্যে কথা বলেছিল রামচন্দ্রকে যে না, সীতা পিণ্ডদান করেনি। সীতার অভিশাপে ফল্গু অন্তর্বাহিনী হয়েছে, অর্থাৎ ওপর বালি ভিতরে জল।
যার উপরে বালি ভিতর জল ফল্গু নদী বহে সে কি গভু যার উপরে বালি ভিতরে উপরে বালি ভিতরে ফল্গু নদী বয়ে সে কে কব ঘরে রয় মন রেখেছে কৃষ্ণ প্রেমে সে কি কব ঘরে কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী। তাহলে ওই লোহাটা, কোন লোহাটা? গোপাল নামে যে ছেলেটা, ওই ছেলেটা এতটাই চুম্বকের কাছাকাছি চলে গেছে, মানে কৃষ্ণ নাম শুনতে শুনতে কৃষ্ণরূপ চুম্বকের কাছাকাছি চলে গেছে, তাকে টানছে। তা মা যখন রাগে গিয়ে কি বললো জানো? যা পালিশ করকে যা, আমার কাছে জ্বালাতন করিনি, যা ডুবে মরকে যা। মা রাগেই বলু, স্বেচ্ছায় বলু, অনিচ্ছায় বলু, গোপাল বললে মায়েরই সম্মতি পেয়ে গেছি। আস্তে আস্তে করে লুকিয়ে রাখা মশারি ছেঁড়াটা নিয়ে তাড়াতাড়ি করে খাল ধারে ছুটেছি। সবাই জাল দিচ্ছে, কিছু কিছু করে মাছ পাচ্ছে, এর আর মাছ জোটেনি, সদাই টানাটানি। খালের জলে একবার মশারিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আবার মশারিটাকে টেনে টেনে নিয়ে আসছে। তারা কিছু কিছু মাছ পাচ্ছে, এর জালে মাছের দেখা নেই। অনেকক্ষণ টানাটানি করার পর দেখছে হলদে মতো একটা এত বড় পুতুল জালেতে উঠেছে। ও তখন তাড়াতাড়ি করে ছেলেগুলোকে ডেকে বলছে, এই দেখবি আয়। বলে কি হয়েছে? বলে আমার জালে কি উঠেছে দেখবি আয়। তারা মনে করেছে বুঝি বড় সড়ো মাছ উঠেছে, আকুড় পাকুড় করে তাড়াতাড়ি করে ছুটে এসে বলে, আরে কই? বলে এই তো। বলে ও বাবা, এ তো একটা পুতুল উঠেছে। পুতুলটা হলদে মতো, মানে সোনা। এরা তো ফচকের ডিম সোনা চেনে না। বললে কি সুন্দর পুতুল বল গোপাল। বললে হ্যাঁ, খুব সুন্দর দেখতে তো তোর পুতুলটাকে। গোপাল বলছে আর আমি মাছ ধরবো, পুতুলটা নিয়ে আমি ঘরে চলে যাই। কি গো, যেটাকে পেলে এই পার্থিব জগতের আর কিছু পাওয়া থাকে না, যাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়। ভগবানের কাছে গোপাল তাই বলছে যে এই পুতুলটাকে নিয়ে আমি চলে যাই। পুতুলটাকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে। আর পুতুলটা কি করছে জানো? পুতুলটা গোপালকে বলছে, এই গোপাল আমি কে জানিস? গোপাল বলে ও বাবা, এই পুতুলটা আবার কথা বলতে পারে, কথা বলা পুতুল। বললে তুমি কে? বললে আমি হলুম মদন মোহন। তুই তোকে বাড়িতে নিয়ে চল আমায়, তুই তোকে বাড়িতে আমায় রাখবি, প্রতিদিন তুই যা খাবি তাই আমায় খেতে দিবি। গোপাল বলে তাই হবে। বলে সঙ্গে করে পুতুলটাকে নিয়ে মায়ের কাছে এসেছে। মা ঘরের ভেতরে, গোপাল বাইরে থেকে ডাকছে, ও মা। মা মা মনে করেছে সেই ছেঁড়া জালটা নিয়ে গেছিল বলি খাল ধারে গিয়ে বড় মাছ পেয়েছে। মা তাড়াতাড়ি বলছে, শোন, যা পেয়েছিস ভালো করে বুকের মধ্যে চেপে ধরে রাখ, ছাড়িস না জানা। ভাইয়া, মায়ের শিক্ষা দেখো। তাহলে ভগবানকে কোথায় ধরে রাখতে হয়? হৃদয় মন্দিরে। লক্ষণ যখন বলেছিল দাদা বানরের গলায় মুক্তোর মালা,
ছি 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 ছি, দেখো মালাটা কেমন দাঁত দিয়ে কেটে কেটে নিচে ফেলে দিল। তুমি আর মালা দেওয়ার লোক পেলে না, বনের পশু তার গলায় একটা বহুমূল্য রত্নহার গলায় দিয়ে দিলে। বলে এই চুপ করো। হনুমান, রামচন্দ্র জিজ্ঞাসা করছে তুমি মালাটা ছিঁড়লে কেন? বললে প্রভু, যে মালায় তোমার নাম লেখা নেই সে মালা যতই দামি হোক আমার কাছে তার কোনো দাম নেই। লক্ষণ বললে বাবা বাবা, ওই মালাটায় তোমার প্রভুর নাম লেখা নেই বলে মালাটা তুমি ছিঁড়ে ফেলে দিলে। আমি তো দেখতে পাচ্ছি তোমার এত বড় শরীর, কোথাও তো রাম নাম লেখা নেই, তাহলে শরীরটাকে তুমি বিসর্জন দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে হনুমান নিজের বুক চিরে দেখিয়ে দিয়েছিলেন কোথায় রেখেছি। দেখো, ভজন বাইরে নয় গো মায়েরা, ভজন হয় ভেতরে। ভজন যদি করতে হয় তাহলে ভেতরে করো, বাইরে লোক দেখানো ভজন করে লাভ নেই। লোক দেখানো ভজনে ভগবানকে পাওয়া যায় না। কারণ রামপ্রসাদ কি বললো জানো? আড়ম্বরে করলে পূজা অহংকার হয় মনে মনে। তুমি খুব ধুমধাম করে পুজো করেছো বাবা, অমুক লোক কালী পুজো করছে, কত বাজি কত বাজনা, গোটাটা আলো দিয়েছে রোড অব্দি, কত লোক খাচ্ছে দেখো। তার ঝি বেটা যত ছিল সবার তো বুক ফুলে একবারে 36 ইঞ্চি হয়ে গেছে। আমার বাবার কি প্রশংসা। তার মানে কি? অহংকার জন্মালো মনে মনে। তাই শাস্ত্র বললে অহংকারে আড়ম্বরে করলে পূজা অহংকার হয় মনে মনে। 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 তাহলে পূজা যদি করতে হয় কোথায় করতে হবে? মণিময় প্রতিমা করে বসাও হৃদি পদ্মাসনে। মণিময় প্রতিমা করে বসাও হৃদি পদ্মাসনে। মন তোর তো ভাবনা কেনে। মায়েরা, লীলাটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে। এর মাঝে মাঝে কিছু তত্ত্ব বলবো আমি, তা নাহলে তো লীলা এগোতে পারবো না। একটুখানি ধৈর্য ধরে আপনারা বসবেন, তাহলে কিছু কিছু আমি বলে যাব, যতটা পারবো সাধ্য মতো বলে যাব। দেখুন, কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তি মায়েরা, তাহলে ওই ছোট ছেলেটা ওই পুতুলটাকে বুকে জড়িয়ে ধরেছে। মা বলেছে, তাড়াতাড়ি করে মা বেরিয়ে এসে বলছে, আরে গোপাল কই দেখি কত বড় মাছ পেয়েছিস। বললে, ও মা, মাছ নয়। বলে, কি তবে? বলে, দেখো না একটা পুতুল পেয়েছি হলদের মতো। বলে, কই দেখি। তার মাকে দেখাচ্ছে, বলে, এই দেখো। বলে, আরে সত্যি করে বল, এ তো সোনার বিগ্রহ, তুই কোথায় পেয়েছিস? কারণ মন্দির থেকে চুরি করে আনিসনি তো? বলে, না গো মা, ওই খালে জাল দিতে দিতে এই পুতুলটা উঠলো। মা জানো, এই পুতুলটা আবার কথা বলে। এ কি বলছে জানো? বলছে, তুই আমাকে তোদের বাড়িতে নিয়ে চল, তুই যা খাবি আমাকে তাই খেতে দিবি। বললে, আগে তুই যেখান থেকে নিয়ে এসছিস সেখানে দিয়ে আসবে যা, আমরা নিজেরা খেতে পাই না, এ তো সোনার বিগ্রহ, ওকে আমি কি খেতে দেব? যা, আমি বলছি এখনো যেখান থেকে নিয়ে এসছিস সেখানে দিয়ে আয়। বললে, না আমি কিছুতেই দেবো না, এটাকে আমি আমার ঘরেই রেখে দেবো। এ কথা বলতে পারে, আমি এর সঙ্গে খেলা করব।
মা দেখলে ছেলেটা তো একবারে নাচড় বন্ধা, তবে রেখে দে বলে কি করবে, একটা পিঁড়ে ছিল, কাঠের পিঁড়ে, সেইটা পেতে দিয়েছে ঘরের একটা কোণে। কোন রকমে খড়ের চাল আর ভাঙা ঘর, তারই এক কোণে পেতে দিয়েছে, সেখানে বসিয়ে রেখেছে ওই হলদে মতো পুতুলটাকে, সোনার মদন মোহন। প্রতিদিন যা খায় তার কাছে দিয়ে আসে, তাকে দিয়ে প্রতিদিন তাকে প্রণাম জানায় আর বলছে, ও পুতুল তুমি খাও, তুমি খেলে তারপর আমি খাবো। প্রতিদিন পুতুলটাকে গিয়ে বলে। যখন ওই ছেলেটার মা থাকে না, গোপালের মা থাকে না, তখন পুতুলটা খায়। গোপাল সেটা জানে, প্রতিদিন পুতুলটাকে, ওকে যে খাবারটা দেয় সেই খাবারটা পুতুলটাকে দিয়ে দেয়। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, ভালোবাসলে তো পাওয়া যায়, ভগবানকে তো ভালোবাসতে হবে। এখন কি হয়েছে জানো, আগে মানুষ কি করতো জানো, ভালো করে একটু বলি শোনো। টাকা পয়সা নিয়ে এই যে দেখুন একটা সীমানা টেনে দিয়েছে, এই যে আমাদের শতরঞ্জিটা পাতা আছে না, একটা সীমানা টানা হয়েছে, টেনে সীমানার ভেতরে আমি আর বাইরে একটা জায়গা আছে, টাকা পয়সা নিয়ে ওপরে ছুঁড়ে দিলাম। প্রভু ভগবান, এই যে সীমানাটা আছে, এই যে দাগটা টেনে দিয়েছি, দাগটার এপাশে যেগুলো পড়বে সেগুলো আমার, আর দাগের ওপাশে যেগুলো পড়বে সেগুলো তোমার। এইভাবে ভগবানকে দেওয়া নেওয়া হতো। তারপরে কি হলো, একটা গোল মতো দাগ টেনে দেওয়া হলো। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা গোলাকার গোল টানা হয়েছে, টাকাগুলো উপরে ছুঁড়ে দিয়েছি। গোলটার ভেতরে যেগুলো পড়বে সেগুলো তোমার, বাইরে যেগুলো পড়বে সেগুলো আমার। এখন কিন্তু কি হচ্ছে মায়েরা, এখন ওই সীমানা টানা নেই, গোল দাগও নেই, ওপরে টাকা ছুঁড়ে দিয়ে ভগবানকে বলছি, যে টাকা পয়সাগুলো ওপরে উঠে যাবে সেগুলো তোমার, যেগুলো নিচে পড়ে যাবে সেগুলো আমার। ভালো করে বলো তো দেখি, টাকা পয়সা ওপরে উঠে যায়? তার মানে কিছুই তোমার নয় ঠাকুর, সবই আমার। কিন্তু মহাজন কি বললো জানো, আমি আমি করি বুঝিতে না পারি, আমি কে আমাতে আছে কি রতন। কার শক্তি বলে বেড়াই ঘুরে ফিরে, কার শক্তি বিনে হব অচেতন। দেহ মাঝে আছে প্রাণেরও সঞ্চার, প্রাণ চলে গেলে সব স্তবাকার। যখন চিত্ত শুদ্ধ হবে তখন দেখতে পাবে তোমার হৃদয় মাঝে আঁকা মদন মোহন। হরি বল হরি বল। ভগবানকে দেওয়া তো দূরের কথা, মানুষ এখন মানুষকেও দিতে চায় না। দেখছেন, কোন মানুষকে সাহায্য করে না। বাড়িতে ভিখারি এলে আগেই হাত তুলে প্রণাম জানিয়ে দেয়, বাবা আর দুবারই ঘুরে এসো, এদের বাড়িতে কেউ নেই। কিন্তু সে আপনার কাছ থেকে অনেক কিছু চাইনি, তাকে যদি কিঞ্চিত আপনি দেন তাহলে আপনার 2 টাকা, ওর 2 টাকা, তার 2 টাকা, এইভাবে সকলের সাহায্যে তার একদিনের পেটটা চলে যাবে। কিন্তু সেটাও আমরা দিই না। কি করি, আমরা হয়ে গেছি স্বার্থপর। তাই একটা গান মনে পড়ে গেছে, আপনারা গানটা শুনেছেন। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে,
দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আমারা কেউ আমরা সাহায্যের হাত তাদের বাড়িয়ে দিই না। যাই হোক, এইভাবে দিন চলে যায়, দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে, কিন্তু সুখ তো বেশি দিন সহ্য হয় না। কি গো, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি তাই, সবার কপালে নাকি সুখ সহে না। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। দেখবেন যারা ভগবান ভগবান বেশি করে তাদের আপদ বিপদ দুঃখ জ্বালা বেশি, তাই না? দেখবেন যাদের একটু শ্রদ্ধা ভক্তি আছে তাদের যত রাজ্যের জ্বালাতন সংসারে অভাব অনটন লেগে রয়েছে, তার এক সময় মনে হয় ভগবানের মূর্তিগুলো দূর করে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। খবরদার যেন ও কাজটা করবেন না, এটা ভগবানের পরীক্ষা। ভগবান কেমন পরীক্ষা করে জানেন? কামার শালায় কামার যেমন লোহাটাকে পুড়িয়ে হাম্বর দিয়ে দুম দুম করে মারে, তার মধ্যে যত অহংকার, যত রিপু, যত মরিচা, যত নোংরা, শোক, তাপ, জ্বালা, দুঃখ, জরা, ব্যাধি যা কিছু আছে সবগুলোকে আগে পরিষ্কার করে খাঁটি লোহাটা যখন বেরোয় তাই দিয়ে অস্ত্র তৈরি হয়। ভগবান তাই আমাদের নানা রকম দুঃখ জ্বালা রোগ শোক দিয়ে আমাদের এই দেহটাকে পরিষ্কার পরিশুদ্ধ করে তবে তার কাছে টেনে নেয়। সেই জন্য যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তাতেও যদি না ছাড়ে আশ আমি তার 6 পুত্র করি নাশ। 6টা ছেলেকে মেরে ফেলি। 6টা ছেলেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা রিপু নাশ করি। তাতেও যদি না ছাড়ে আশ আমি হয়ে যাই তার চরণের দাস অনুদাস। ভগবান তার কাছে বাধা থাকেন। এমন একটা সময় আসে মায়েরা, ভগবানকে ডাকতে ডাকতে যখন তার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায় তখন আপনাকে আর ডাকতে হবে না, সে এসে আপনাকে রাত্রির বেলা ডাকবে। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, তাই কি হলো, ওই ছেলেটা প্রতিদিন নিজেকে যা দেয় তাই ওই হলদে পুতুলটাকে দেয়। এমন একটা সময় আসে এক একদিন যেদিন ওই ছেলেটাও খেতে পায় না, পুতুলটাকেও দেয় না। পুতুলটা রাত্রিরে এসে ডাকে, গোপাল আমায় খেতে দে, আমার বড় খিদে পেয়েছে। গোপাল বলছে, গো আমি তো আজকে কিছু খেতে পাই, আমার মায়ের তো পয়সা নেই, দেখো না আমাদের আজকে রান্না হয়নি, আমি খাইনি তাই তোমাকেও দিইনি। ভগবান আবার চলে যায়। তার মানে ডাকটা কেমন হয়েছে দেখো। ডাক যদি ডাকের মতো হয় তবে তো তোমায় সাড়া দেবে। তাহলে কি হলো, এইভাবে দিন যায় দিন যায় দিন যায়। ভগবান দেখলেন এরা মার ছেলে, আমাকে জোর বেঁধে ফেলেছে, তো তাহলে একজনকে আমাকে সরিয়ে নিতে হবে। তাই কি করলেন, মায়ের দুরারোগ্য ব্যাধি দিল। মাটা কঠিন রোগ হলো মায়ের। দিন যায় আরো বেশি রোগের প্রকোপ বাড়তে থাকে। একদিন মৃত্যু শয্যায় শায়িত ওই গোপালের মা। গোপাল
একবার আয়, কাছে আয়। গোপালের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভগবানকে ডেকে বলছে, প্রভু তুমি আমার গোপালকে দেখো। প্রভু তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। প্রভু তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। তুমি যে আমার এই দেহের প্রাণ, 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 তুমি মম অন্তর্যামী। তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। না জানি ভজন, না জানি পূজন, না জানি তোমার সেবায় আরাধন। আমি না জানি ভোগ, না জানি পুজো। আমি না জানি ভজন, না জানি পূজা, না জানি দয়া তোমার সেবার রাজা। আমি অধম বলিয়া দিও না ফেলিয়া, অধম বলিয়া দিও না ফেলিয়া, ঠাই দিও জগৎ স্বামী। তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। তুমি যে আমার পরম আপন, তুমি নয়নে মনি। তুমি নয়নে মনি। তুমি আমার গোপালকে দেখো দয়াময়, আমার বলতে আর তো কেউ রইল না। আমি চলে যাচ্ছি, তুমি আমার গোপালকে দেখো। তাই দুরারোগ্য ব্যাধিতে পতিত হয়ে গোপালের মা মৃত্যু শয্যায় শায়িত। গোপাল বলছে, ও মা একবার তুমি গোপাল বলে ডাকো, কি হয়েছে তোমার? দেখবে তুমি ভালো হয়ে যাবে, তুমি আবার সুস্থ হয়ে যাবে। গোপালের মা বলছে, না
আমি বুঝতে পারছি আমার শরীরের শেষ পরিণতি এসে দাঁড়িয়েছে, আমি আর পৃথিবীতে থাকবো না। এবার আমায় চলে যেতে হবে এই মানব দেহ পরিত্যাগ করে। তাই যাবার বেলা একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি কেন গাই। তোমাদের যাবার বেলা ও মা, তুমি এরকম করছো কেন? তোমার কিছু একটি হবে না। কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যখন আমি থাকবো না আর, যাব বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে, আজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো যেদিন আমি থাকব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। চলে যাই চির গোপাল, ভালো থাকিস বাবা। আমি চললাম এই পৃথিবী ছেড়ে, তোকে ছেড়ে আমি চললাম। গোপাল মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মাগো আমায় ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার গোপালকে সঙ্গে নিয়ে যাবে না? একবার গোপাল বলে ডাকো না মা, একবার তুমি গোপাল বলে ডাকো। ওগো কোথায় আমার মা জননী, ওগো কোথায় আমার মহামায়া, ওগো কোথায় আমার মা জননী, ওগো কোথায় আমার মহামায়া, হারি কোথায় আমার মা জননী, ওগো কোথায় আমার
কোথায় আমার মা জননী ওগো কোথায় আমার মহামায়া সাজের প্রদীপ ওগো ভেঙে গেল মাটির ছায়া নিভে গেল সাজের প্রদীপ একবার কথা বলো মা একবার গোপাল বলে মাটির গায়া সাজের প্রদীপ ওগো ভেঙে গেল মাটির ছায়া সাজের প্রদীপ ভেঙে গেল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা মানুষ মরণশীল। রঞ্জিত বাবু বাসায় গিয়ে বললেন ম্যান ইজ মোর্টাল, মানুষ একদিন মরবে। কেন? এটা মর্ত ভূমি। মর্ত মানে যে এখানে আসবে তাকে মরতে হবে, তাই না? তাই কে বললেন? মাইকেল মধুসূদন দত্ত বললেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির হবে নির্হায়ের জীবন নদী। যার জন্ম আছে তার মৃত্যু। তাই গোপালের মা গোপালকে ছেড়ে চলে গেল। মায়ের সৎ কাজ করে এসে গোপাল বসে আছে ওই হলদে পুতুলটার পায়ের নিচে। গোপালের মা মরে যাওয়ার সময় বলে গেল, গোপাল যেটাকে তুই পেয়েছিস সেটাকে তুই যত্ন করে ধরে রাখিস। এটা কি জানিস? এটা তোর হলদে পুতুল নয়, এটা সোনার মদন মোহন। গোপাল প্রতিদিন সেবা দেয় ওই মদন মোহনে। মদন মোহন একদিন গোপালকে বললে, শোন গোপাল, তুই হবি এই বিষ্ণুপুরের রাজা। বিষ্ণুপুরটা কোথায়? বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। এখনো আপনারা গেলে দেখতে পাবেন এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মদন মোহন মন্দির রয়েছে। ওটাই হলো গোপাল সিংহ রায়ের বাড়ি। আপনারা ওখানে গেলে দেখতে পাবেন দল মাদল কামান, বিরাট রাজ ঐশ্বর্য। গোপাল ধীরে ধীরে হয়ে উঠল বিষ্ণুপুরের রাজা। অতুল রাজ ঐশ্বর্য, বিরাট বড় রাজবাড়ি, চাকর নপর, প্রজাবর্গ, সৈন্য সামন্ত। কিন্তু হলো কি জানেন? বেশি দিন সহ্য হলো না। কারণ আমি একটু আগেই বলেছি, ভগবান পরীক্ষা করেন যে আপনার মধ্যে কতটা সততা রয়েছে। তাই কি হলো জানেন? গোপালকে মিথ্যে মামলায় জড়িয়ে দিল মদন মোহন। মামলা চালাতে গিয়ে গোপালের স্থাবর অস্থাবর সম্পত্তি ধীরে ধীরে চলে গেল। অতুল রাজ ঐশ্বর্য আর কিছুই রইল না। এবার মামলা চলবে কি করে? গোপাল একদিন মদন মোহনকে বলছে, বলো প্রভু, কি করেছি আমি তোমার চরণে? বলো কি অপরাধ হয়েছে? কোন পাপে মন, কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়।
পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় কোন পাপী এমন হলো বলো দয়াময় বলো দয়াময় বলো কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় ওগো জীবন আমার মোমের বাতি জীবন মোমের বাতি ওগো জীবন আমার হে বলো দয়াময় ওগো জীবন আমার মোমের বাতি আর হলো পুড়ে ছাই বলো দয়াময় বলো কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা গোপাল ওই মদন মোহনের চরণ তলে বসে জিজ্ঞাসা করলো বলো প্রভু এই যে তুমি মিথ্যা মামলায় আমায় জড়িয়ে দিলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি রাজ ঐশ্বর্য সব চলে গেল এখন আমি মামলা চালাবো কি করে ভগবান বললে গোপাল তুই এক কাজ কর তুই আমায় নিয়ে কলকাতার বাগবাজারে যা জানো মায়েরা বাগবাজারে গেলে দেখবে এখনো মদন মোহন মন্দির কলকাতার বাগবাজারে গোকুল মিত্তির বাড়িতে যা গোকুল মিত্তির বাড়িতে গিয়ে আমাকে টাকার বিনিময়ে বন্ধক রেখে সেই টাকা নিয়ে তুই মামলা চালা বলল তোমার ইচ্ছাই পূরণ হোক দয়াময় তবে তাই হোক শুদ্ধ একটা বসনে ওই সোনার মদন মোহন বিগ্রহটাকে মুড়ে নিয়ে আস্তে আস্তে ব্যাগের মধ্যে নিয়ে গোপাল চলল সুদূর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আসতে লাগলো কোথার কলকাতায় পথ চলিতে আর বলিতে পথ চলিয়া বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহ কৃষ্ণ
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে একবার গাহু গাহু কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম প্রতি নিঃশ্বাসে প্রভু সংকটে প্রভু বিপদে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে একবার গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা মধুর নাম হরি নাম চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে ওই ছোট ছেলেটা যেটা পরে হয়েছে রাজা, সেই গোপাল সিংহ রায় মদন মোহনকে নিয়ে উপস্থিত হলো বাগবাজারে গোকুল মিত্তিরের বাড়ি। দেখো মদন মোহন বলে দিল গোকুল মিত্তিরের বাড়িতে নিয়ে যা। গোকুল মিত্তির হলো একজন পাকা সুদখোর, 1 টাকায় 1 টাকা সুদ নেয় লোকের কাছে। ছেলে পুলে বলে নেই, স্বামী স্ত্রী, একটা চাকর রয়েছে, নাম তার মদন। কোনদিন বাতাসা তো দূরের কথা, একটা চিনির দানা দিয়েও ভগবানের সেবা দেয় না। ভগবান বলছে যে তুই গোকুল মিত্তিরের বাড়িতে আমাকে নিয়ে যা, তার কাছে টাকার বিনিময়ে বন্ধক দিয়ে তুই মামলা চালা। তাহলে এবার কথা হচ্ছে যে একটা চিনির দানা দিয়েও ভগবানের সেবা দেয়নি, তাহলে ভগবান কি অনাহারে মরবে বলে? ভগবান কি না খেয়ে মরবে বলে তার বাড়িতে যাওয়ার ইচ্ছে? কি গো, এটা গোপাল নাই জানুক, ভগবান তো জানে যে গোকুল মিত্তির পাকা সুদখোর, সে একটা চিনি দিয়েও পুজো দেয়নি কোনোদিন। তাহলে কত বড় ভীমরুতি দেখো ভগবানের। সে না খেয়ে মরবে বলে তার বাড়িতে যাচ্ছে। ও মায়েরা, ভগবান জানে মালটাকে কিভাবে শায়েস্তা করতে হয়, এই কায়দা তার জানা আছে। তাই তার কাছে যাচ্ছে তাকে শায়েস্তা করবে বলে, মানে সঠিক পথে আনবে বলে তার কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ। দরজায় গিয়ে ধাক্কা মারছে গোপাল সিংহ রায়, বলে এই মদন, দেখ তো কে দরজায় ধাক্কা দিচ্ছে। এ তো ঘুমোয়নি, সারাদিন কখন কে লোক আসে, 1 টাকায় 1 টাকা সুদ। সুদখোর লোকেরা ঘুম আসে না, খালি হিসাব করছে কার কত সুদ বেড়ে দাঁড়ালো। এরও ঘুম নেই, আওয়াজ দিতেই খবর শুনতে পেয়ে গিয়ে চাকর মদনকে বলছে, এই মদন, দেখ তো কে দরজা ধাক্কা দিচ্ছে। মদন তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দিয়ে বলে, কে গা তুমি? বলে, আমি হলাম বিষ্ণুপুরের রাজা, নাম আমার গোপাল সিংহ রায়। মদন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ডাকছে, ও বাবু,
এই রাজা এসেছে। বলে রাজা এসেছে? আরে তুই ভেতরে নিয়ে আয়, রাজাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিস, ছেলে তা ভেতরে নিয়ে আয়। বলে ওগো তাড়াতাড়ি করে দরজা খুলে দিব, তুই ভেতরে এসো, ভেতরে এসো, বাবু ডেকেছে। তা বাবুর কাছে গিয়ে হাজির হয়েছে গোপাল। বলে বলুন রাজামশাই, আমার প্রণাম নেবেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, মানে কি মনে করে আমার বাড়িতে আসা? বললে আমি বড় বিপদে পড়েছি গোকুল বাবু, যদি আমায় কিছু টাকা পয়সা ধার দেন তাহলে আমার বড় উপকার হয়। গোকুল মনে মনে করছে তুমি রাজা লোক, আজকে বিপদে পড়েছো বলে টাকা চাইতে এসেছো, কাল টাকা নিয়ে গিয়ে বিপদ উদ্ধার হলে তুমি আর টাকা দেবে? আর তোমার সঙ্গে মারামারি করে পারবো? সারা এক কাঁড়ি লোক পেঁদিয়ে আমার গুল গরম করে দেবে, টাকাও আদায় হবে না। হ্যাঁ, ছি 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 বাবা, মনে মনে করছে তোমায় আবার টাকা দেয়? তুমি এখন ফাঁসাদে পড়েছো বলে এসে টাকা চাইছো, আর কালকে যখন আবার সবকিছু ফিরে পেয়ে বড় লোক হয়ে রাজা হয়ে যাবে, টাকাটা চাইতে গেলেই লোকজন দিয়ে আমাকে ভালো করে পালিশ করে দেবে। বললে আমার কাছে তো একটা পয়সাও নেই। বললে কিছু দিলে আমার ভালো হতো। বলে আরে নেই কি করে দেবো? বলছে তখন গোপাল মনে মনে চিন্তা করেছে এ বেটা সহজে বার করবে না, তাহলে আমি বার করি। ও যখন টাকা না বার করতে চায়, আমি মালটাকে বার করি। ব্যাগ থেকে সোনার মদন মোহনটাকে বার করে গোপালকে দেখিয়ে, গোকুল মিত্তিরকে দেখিয়ে বলছে এই যে দেখতে পাচ্ছ, এই মূর্তিটা রেখে তুমি আমায় কিছু টাকা দাও। খপ করে হাত থেকে সোনার মদন মোহনটা গোকুল মিত্তির নিয়ে বলে বাবা, মূর্তিটা তো বেশ ভালো দেখতে, আচ্ছা বলুন কত টাকা চাই আপনার? বুঝতে পেরে গেছে এটা সোনার মূর্তি, তো যত বেশি নেবে তত বেশি সুদে আসলে বেড়ে যাবে, ছাড়াতে পারবে না, মালটা আমার হয়ে যাবে। এতক্ষণ বলছিল একটা পয়সাও নেই, বলছে কত টাকা চাই বলুন। বললে বেশি নয়, 400 টাকা দিন। 400 টাকা নিয়ে তৎকালীন সময়ে মামলা চালাবে বলে গোপাল সিংহ রায় চলে গেল আপন বাড়ি বিষ্ণুপুরে। এদিকে ওই সোনার মদন মোহন রয়ে গেল গোকুল মিত্তিরের বাড়িতে। এবার কি হবে? গোকুল মিত্তিরের তো চিন্তা এসে জুটলো, তাহলে টাকাও গেল, কোত্থেকে আপদ এসে জুটলো, এবারে খাওয়ার ব্যবস্থা করো। বেশ ছিলুম ভালো। বলে এই মদন, কি বাবু? বললে আমাদের ওই দিকে একটা ঘর আছে না ফাঁকা? বললে হ্যাঁ। বলে ওই ঘরে এইটাকে রেখে আয়। আর তুই এক কাজ করতে পারবি, তুই নকুল দানা হোক বাতাসা দিয়ে হোক এটাকে খেতে দিতে পারবি? মদন বলে আমি কি করে খেতে দেবো, আমি কি এর মন্ত্রতন্ত্র কিছু জানি? কেমন করে খেতে দিতে হয় তাই তো আমি জানি। বললে তাহলে এক কাজ কর, পাড়ার ওই যে বাউন পাড়ায় গিয়ে যে কোনো একটা বাউনকে বলে আয় প্রতিদিন যেন এসে একে খেতে দিয়ে যায়। কি গো দেখেছো, যে বেটা চিনি দেয়নি সে এবার বাতাসা নকুল দানা বার করেছে। ভগবান বললে ওটাকে জব্দ করার জন্যই তো আমার যাওয়া, বিষ্ণুপুর থেকে বাগবাজারে এলুম কেন? এবার কি হলো দেখো, প্রতিদিন সেবা চলছে, নকুল দানা বাতাসা থেকে